সুনীল শেট্টি যেভাবে বিরক্ত হয়েছিলেন তা দেখে স্পষ্ট আন্দাজ করা যাচ্ছিল তিনি তার বিটিকে বলছিলেন, এ নাজারা দেখনে কে লিয়ে তু মুঝে ইহা ले आया, পেহিলি বল পর আউট হো গেয়া মেরি দামান। হ্যাঁ দর্শক, মজার ব্যাপার হচ্ছে শ্বশুর এবং নিজের স্ত্রীর সামনে রীতিমতো লজ্জায় পড়ে গেছেন কেএল রাহুল। একেবারে ইনিংসের শুরুর বল, প্রথম বলটাতেই আউট হয়ে গেছেন কেএল রাহুল। কোনো রান নেই, কোনো গল্প নেই, কোনো সময় নেই, শুধু মোহাম্মদ সামি বলটা করেছেন এবং উইকেটটা বিলিয়ে দিয়েছেন কেএল রাহুল। এর আগে যদি বলি, রীতিমতো ব্যাটিং ব্যর্থতায় পড়ে গেছে লখনৌ সুপার জায়ান্ট। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা হয়েছিল ঋষভ পান্তকে দিয়ে। আত্মঘাতী সেই রান আউটটা ঋষভ পান্তের হৃদয় ভেঙে দিয়েছিল। অপ্রত্যাশিত আউট, বোলার হাত লাগিয়ে দিয়েছিল এবং ও কারণেই উইকেট দিতে হয়েছে ঋষভ পান্তকে। সেই যে বাজে শুরু হলো লখনৌ সুপার জায়ান্টের, সেই বাজে শুরু শেষ পর্যন্ত আর কাটিয়ে উঠতে পারেনি তারা। দেখতে দেখতে এইডেন মাকরাম এবং নিকোলাস পরানরা যখন সবাই ব্যর্থ, তখন মাত্র 141 রানের মধ্যেই অল আউট হয়ে যায় লখনৌ সুপার জায়ান্ট। তবে যেভাবে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই যখন লুকেশ লাহোরের মতো ব্যাটসম্যান আউট হন, তখন মূলত লখনৌ সুপার জায়ান্ট আশা দেখছিল। হতাশায় পড়ে যাচ্ছিল দিল্লি ক্যাপিটালস। কেননা শুধু কেএল রাহুল নয়, দেখতে দেখতে তারা 4টি উইকেট হারিয়ে ফেলে। দিল্লির অধিনায়ক অক্ষর পাঠের ফিরে গেলে মাত্র 26 রানের মধ্যেই তারা হারায় 4 উইকেট। আর অপরদিকে গ্যালারিতে দেখা যায় সঞ্জীব গোয়েনকা, লখনৌ সুপার জায়ান্টের মালিক, বেজায় খুশি। কেননা ম্যাচটাতে ঘুরে দাঁড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। আর তখনই উইকেটে আসেন ট্রিস্টান টাফস এবং উইকেটে ছিলেন শামির রেজভি। অবাক করা ব্যাপার হচ্ছে এরপর আর কোনো উইকেটই হারায়নি দিল্লি ক্যাপিটালস। শামির রেজভিকে সঙ্গে নিয়ে ট্রিস্টান টাফস রীতিমতো ম্যাচটাকে ফিনিশ করে ফিরলেন, তুলে নিয়েছে 6 উইকেটের বড় জয়। সেখান থেকে এই দুই ব্যাটসম্যান টুকটুক করে এই যে খেলা শুরু করেছিল, এরপর রীতিমতো ব্যাকফুটে চলে গেছে লখনৌ সুপার জায়ান্টের বোলাররা। পরে আর কোনো ধরনের উইকেট বা সুবিধা করতে পারেনি তারা। দুর্দান্ত 50-র পাশাপাশি অপরাজিত 47 বলে 70 রানের দারুণ ইনিংস খেলেন শামির রেজভি। সেই সাথে 32 বলে 39 রান করে অপরাজিত থাকেন ট্রিস্টান টাফস। তবে শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস জিতে গেলেও লুকেশ রাহুল প্রথমেই যে অপমানটা হয়েছেন সেটা সত্যি এনজয়েবল ছিল। ভক্ত সমর্থকরা ব্যাপক এনজয় করেছে।